চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও। কাল ভিডিও দিইনি কেন সেটা আগে দেখতে পারবে। তো আজকে সকালবেলা একটা সেকেন্ড রাউন্ডের চাটা ছিল, আমি জাস্ট ইন্ডাকশানে গরম করে নিচ্ছিলাম। এরপরে এখানে বসিয়েছিলাম হচ্ছে দুধ, মোহরের জন্য দুধ হরলিক্স বানাবো। আজকে ছিল বৃহস্পতিবার, যা গরম পড়েছিল একবার ভেবেছিলাম নীলাদ্রি আর আমি ভিডিও করবো, তারপর আর ইচ্ছা করলো না। তো চলো মায়ের কথা শুনে নাও একটু। বলো কালকে ডাক্তার দেখালে কি বললো? সব রিপোর্টই ভালো আছে, মানে একটু ব্লাড সুগারের একটু সামান্য একটু বেড়েছে। গত বছর ছিল লেভেলে ছিল, তাই না? হ্যাঁ, এবছর একটু বেড়েছে। বলছে ও সব ঠিক হয়ে যাবে, একটু হাঁটাচলা করেন। কিন্তু আমি হাঁটাচলা করি। আর তোমার ট্রাইগ্লিসারিড আর কোলেস্টেরলটা যে বেশি দেখাচ্ছে, সেটা কেন ও দেখাচ্ছে? তার আগের দিন যে চিকেন আর মটন খেয়েছি, তারপরে তার ব্লাড পরীক্ষা করতে গিয়ে আগের দিন সোয়াবিন খেয়ে গেছি। ডাক্তারবাবু বললেন তো যে সোয়াবিনটা খাওয়াটা ঠিক হয়নি, হাই প্রোটিন যেহেতু ওই ওই জন্যই একটু করছে। ও ঠিক হয়ে যাবে, আবার আগের মতন হয়ে যাবে। তারপরে মা তেলাকচু পাতার রসটাও খাওয়াটা বন্ধ করে দিয়েছিলাম, হুম, আবার খাওয়া শুরু করে দিয়েছি আজকের থেকে। হ্যাঁ, আমার মা যা মেনটেন করতে পারবে, 1 মাস বাদে আবার বলেছে টেস্ট করতে সুগারটা। দেখবে একদম পুরো লেভেলেই আছে। এটা যেন হয় না, তাও এখন এবার একটু খাওয়াটা কমিয়ে দিতে হবে। ওনাকে ডাক্তার বলেছে একটু ভাতটা কম খেতে বলেছে, ওটা আমি করতে পারবো না। ওটা আমি করতে পারবো না, আমার যা কাজ আমার করতেই হবে। সবজিটা একটু বেশি খাবে। আমি বলে না, এবার একটু ভাতটা একটু খাওয়াটা একটু কমিয়ে দেবে, একটু কমিয়ে দেবে। চলো, তোমার আগামী দিনে 1 মাস পরে, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ, আবার পরের মাসে 23 তারিখে টেস্ট হবে মায়ের দেখতে হবে সুগারটা কি কন্ট্রোলে এসছে। সুগার কন্ট্রোলে চলে আসে, ঠিক আছে, তোমার দায়িত্ব। চলো, আলা থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, সেটাই দুপুরবেলা খাচ্ছিলাম, কারণ আজকে রান্না করা হয়নি। মে মাসের 5 বা 6 তারিখ থেকে আমাদের ফ্ল্যাটের ইন্টেরিয়ারের কাজ শুরু হবে। তো সেই কারণে সমস্ত কথাবার্তা যা যা কাজ থাকে সেগুলো সব ফাইনাল করতে গিয়েছিলাম। তাই আজকে আর মানে ভিডিও করার মতো ইচ্ছেও ছিল না। আর এদিকে সন্ধেবেলা গেছিলাম দাদার বাড়িতে, ওখানে গিয়ে আমাদের সকলের তোমার প্রেশার চেক করছিল, ব্লাড সুগার টেস্টটাও করা মানে করছিলাম, বাট ওটা কাজ করছিল না ঠিকঠাক করে। 80-140 এরকম আছে নরমালি। ও বাবা, হাই প্রেশার তোমার, হাই প্রেশার। এই না, ঠিকই আছে, নিচে একটু 5 কম, লো প্রেশার না, 5 কম। চুপচাপ বসছিলাম তো অনেকক্ষণ, ওই কারণে শুয়েছিলাম তো, ওই কারণে। ঠিকই আছে, ঠিকই আছে। এ বাবা রে, মা গো মা, এটা র্যাপিড টেস্ট বলে না? বুঝতে পারবো না। আমার দরকার নেই, লাগবে না। আমি নেই এসবের। এটা আমি শিওর হই না, এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ ঠিক, কিন্তু অল্প। লুকাই আগে করো তাহলে। ওখানে রক্তের ফোঁটাটা ফেলে অফ আছে। মেশিনটা কি ইউজ না নতুন উড়ি বাবা, উড়ি বাবা, গেল গেল গেল। হয়ে গেছে সুগার। এই টেস্টের রিপোর্টটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আজ হচ্ছে গিয়ে শুক্রবার, সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি, এরপর বসিয়েছি হচ্ছে গিয়ে চা। আজকে অনেক দিন বাদে কিন্তু আমি ছাঁকনি দিয়ে চাটাকে নাড়াচ্ছি। চলো, চা হয়ে গেছে, আমরা নীলাদ্রি খাই, তারপর তোমাদের বলছি আসল কারণ। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? উল্টো নাইটি পরা, কারণ আমি এখন স্নানে যাব। ঘরের মোটামুটি বাসি কাজ ছিল, যা যা সব করে ফেলেছি। মেয়ে এখনও ঘুমোচ্ছে, আর এখন বাজে হচ্ছে 8:40। আর এত সকাল সকাল উঠে স্নান করার কারণ আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না। এখান থেকে আমি, আর আমাদের ওখান থেকে আসছে আমার বৌদি, আমরা দুজনে মিলে যাচ্ছি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারকে দেখতে। কারণ একদম আমাদের পাড়াতে, মানে প্রপার আমার পাড়াতে প্রাইম মিনিস্টার এসছেন। তো কোনো পার্টি নয়, আমরা যাচ্ছি জাস্ট আমাদের প্রাইম মিনিস্টারকে দেখতে। মানে এই সুযোগ, এই সৌভাগ্য আর কখনো হবে কি না জানি না। আর আমাদের এই অঞ্চলে এই প্রথমবার কোনো প্রাইম মিনিস্টার আসছেন, মানে অল ওভার ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার আসছেন, তাই এক্সাইটমেন্টটা তুঙ্গে।
তাই রাজনীতির উপরে এইটা মাথায় রেখে আমরা যাচ্ছি যে উনি আমাদের প্রাইম মিনিস্টার, তো সেই সুযোগটা স্কিপ করতে চাই না। এই রকম সুযোগ আগামী দিনে আর কখনো আসবে কি না জানি না। তো যেটা যদি অন্য কোনো পার্টিরও প্রাইম মিনিস্টার হতো তাহলে কি যেতাম, ভেবে দেখতে হবে। যাই হোক, চলো আমরা এখন রেডি হই তাড়াতাড়ি, কারণ একটাই বলেছে, তো বাকিটা গিয়ে বলছি এত তাড়াতাড়ি কেন যাচ্ছি। সবটা যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো একটু কাছাকাছিই দেখতে পারবো। চলো চলো, বেশি বকবক না করে রেডি হই। আমি বেরিয়ে পড়েছি আর চারিদিকে রাস্তাঘাটে মনে হচ্ছে কারফিউ জারি হয়েছে, একদম ফাঁকা। সাইকেল আর বাইক তো খুব কম চলছে। ইয়ে, আমরা কত বড় লোক দেখেছো, পার্টি না করেও আমরা পাস পেয়ে যাই। ভিআইপি পাস পেয়ে গেছি আমরা। আমরা কোনো পার্টি করি না, তারপরেও আমরা ভিআইপি পাস পেয়েছি। কিরকম লাগছে বৌদি? দারুণ দারুণ। সিস্টেমটা বাজে, জল নিয়ে ঢুকতে দিচ্ছে না, ছাতা নিয়ে দিচ্ছে না। জল খাইয়ে যদি কেউ কাউকে মেরে ফেলে, আমার সানগ্লাস নিয়ে আসা উচিত ছিল, ভুলে গেছি। মাথার চোখ পড়ে যাবে। আমরা বাবা দাঁড়াও, আমাদের প্রধানমন্ত্রী একদম সামনে। নরেন্দ্র মোদীজি আর কিছুক্ষণের মধ্যেই কেন পারবে না? অমরাবতী মাঠে একদম সামনে বসে আমরা। মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল, স্বতঃস্ফূর্ততা মানুষ আশীর্বাদ করেছে। 4 তারিখ ভারতীয় জনতা আছে অল ইন্ডিয়া। আমরা কোনো পার্টি না করে সামনে এসে বসেছি। এটা কে বলো তো? এটা হচ্ছে পাঞ্চালি দি, এটা কিন্তু আমার সাবস্ক্রাইবার। কত দূর তক পৌঁছ আমার, দেখো আসে আছি একদম এইখানে, একদম সামনে। চারিদিকে লোক দেখাচ্ছে এখন বাজে সবে 10টা, এখনই এইরকম ভিড়। লস্যি খাচ্ছি না, লস্যি না, আইসক্রিম। দেখো এটা এখান থেকে সবাইকে দিচ্ছে পড়তে। না, এটা এখান থেকে দিচ্ছে না, কিনেছে পাঞ্চালি দি। এইটা না, পাগড়িটা। প্রণাম, ভালোবাসা এবং এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সবাইকে আমার প্রণাম ভালোবাসা জানিয়ে আমি মাত্র কয়েকটি কথা বলবো। আমি একজন সেই মা যে যার মেয়ে গর্বিত। সম্মানীয় প্রধানমন্ত্রী হাতে তুলে দিয়ে তিনি বরণ করে দেবেন। মোদি 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 ভারতবর্ষের কান্ডারি এটা হচ্ছে আমার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীদের রাজনীতি ও ব্যক্তিগুলি তারা উপহার তুলে দিচ্ছে সম্মানীয় প্রধানমন্ত্রী। আমি আহ্বান করব এই পাশে কংগ্রেস নেই, এই দেখো, দার্জিলিংয়ে নেই, আলিপুরদুয়ারে নেই, জলপাইগুড়িতে নেই,
प्यारी प्यारी चित्र बना करके ले आए, पेंटिंग करके आए। कुछ बच्चे बहुत पीछे हैं, यहाँ जो व्यवस्था देखते हो उनसे मैं कहूँगा वो बच्चे निराश न हो। एक छोटा बालक तो बहुत कर रहा है, तुरंत कर दीजिए वरना फिर आगे पीछे मत रहिए। हमारे प्रधानमंत्री मिल जाएगा बेटा, दे दीजिए इनको। ये जो मेरे एसपी के मित्र आए ना उनको दे दीजिए। आप अपना नाम पता लिखने का काम भाषण शुरू करने से पहले जो हमारे उम्मीदवार है मैं उनको बुलाता हूँ, आगे आ जाए। जो कैंडिडेट है वो आगे आ जाए। जय मां दुर्गा, जय मां दुर्गा। नमस्कार। ये मोनाचन सवारे साथियों, मैं सबसे पहले बंगाल के लोगों को बंगाल में परिवर्तन की जो लहर दिख रही थी, मेरे साथ बोले भारत माता की, भारत माता की, भारत माता की। वंदे 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 वंदे। খেতে বসেছি দুপুরবেলা, পুরো বক্তৃতাটাই আমি শুনেছি। তবে আমি আমার রাজনৈতিক মতাদর্শ না কারোর ওপর চাপিয়ে দিতে চাই, না অন্য কারোর রাজনৈতিক মতাদর্শ আমি চাই আমার চ্যানেলে আসুক। সেই কারণে পার্টি ওরিয়েন্টেড বক্তৃতাগুলোকে কেটে দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু আমার অনারেবল প্রাইম মিনিস্টার, তার চেষ্টা করেছি মার্জিতভাবে তার যতটুকুনি বক্তৃতা তোমাদের সামনে রাখা যায়। যাই হোক, আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া অনেক কিছু ছিল। মা কচুর শাক রান্না করেছিল, ততদূর পর্যন্ত আমি আর ভিডিওতে দেখাইনি। এই সময় আমরা সকলে মিলে খেতে বসেছিলাম। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 6:30। দেখো একদিনে কীরকম কালো হয়ে গেছে। আমরা তো 2-2:30-র মতো বাড়ি চলে এসেছি। তারপরে এত রোদ গরম ছিল না, এই জন্য রেস্ট করেছি। আর ভিডিও করিনি, দুপুরবেলা খেয়ে ঘুমিয়ে পড়েছি। আর হচ্ছে গিয়ে তোমার বৌদি আমাদের বাড়িতে রয়েছে, রাত্রিবেলা দুষ্টুরা সবাই আসবে, তো এখন একটু টিফিন নিয়ে এসেছি। চলো এখন থেকে মোটামুটি যেইটুখানি কাজকর্ম করব সেটাই তোমাদের দেখাবো। সবার প্রথমে একটু চা করি, দিয়ে চাউমিনটা বাড়ি। রাত্রিরে রান্না আছে যেহেতু অনেকেই থাকবে। চলো বললে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি পরে বলছি আমার এক্সপিরিয়েন্সের কথা। এই যে এখানে নিয়ে এসছি হচ্ছে গিয়ে তোমার চাউমিন। আমাদের এখানে একটা নতুন দোকান হয়েছে পোস্ট অফিসে, দারুণ চাউ বানায়। তা বৌদি যেহেতু এসছে ভাবলাম আজকে ট্রাই করাবো, জানি না আজকে কেমন বানিয়েছে। চলো এটাকে একটুখানি বেড়ে নিই। এই যে চাউমিন হয়ে গেছে রেডি। এটা দিয়ে এখন সবাইকে। মেয়ে এদিকে শোনো বাবলা, এদিকে আসো। এটা মনিনাকে দিয়ে আসো, যাও। সন্ধ্যাবেলা একবার চা খেয়েছিলাম আমি, মা বানিয়ে দিয়েছিল, তো এইটাতেই একবার এখন চা বসালাম, এটাতে চা খাবো। চাউমিনটা সবাইকে দিয়ে দিই। 4 জন, মা আছে, নীলাদ্রি, বৌদি আর আমার মেয়ে খাবে। আচ্ছা এইটা বাবাকে গিয়ে দিয়ে আসো, যাও। আমি খাবো না, আমার ভাল লাগছে না গরমে খেতে কিছু। আর আজকের এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আমার দেশের প্রধানমন্ত্রীকে দেখতে গেছিলাম। দারুণ এক্সাইটমেন্ট ছিল, ভীষণ ভালো লেগেছে। এত কাছ থেকে দেখেছি আর এত কাছ থেকে দেখতে পেরেছি তার একমাত্র কারণ পাঞ্চালিদি, আমার একজন সাবস্ক্রাইবার। ওনার সাথে আমার এই ইউটিউবের থ্রুতেই পরিচয়, বাট এখন বলতে পারো ফ্যামিলি মেম্বারের মতনই হয়ে গেছে। আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান ভালো মন্দ সব কিছুতেই
পাঞ্চালিদি থাকে। পাঞ্চালিদি হিউম্যান রাইটসে চাকরি করেন, ঠিক আছে। তো ওখান থেকে উনি পাস পেয়েছিলেন, আর সেখান থেকে আমাকে আর আমার বৌদিকে আমরা বলেছিলাম যাবো দেখতে। 26 তারিখে আবার আমাদের এখানে যোগী আদিত্যনাথ আসছেন, বাট হ্যাঁ আমি পছন্দ করি, বাট এই গরমে আর হবে না, যেতে চাই না। শুধু প্রধানমন্ত্রী এসে বলেই দেখতে গিয়েছিলাম। বাট একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে, আমি কোনো পার্টির দালাল বা কোনো পার্টির অন্ধভক্ত নই। আমি প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে গিয়েছিলাম, তা পানিহাটিবাসী হিসেবে দেখতে গিয়েছিলাম। কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে আমাদের পানিহাটিটা ভীষণ ঐতিহ্যপূর্ণ একটা জায়গা। কাল যেমন উনি হুগলিতে এসেছিলেন, এসে হুগলি সম্পর্কে বললেন। আমাদের পানিহাটির পেনেটি ভবন রয়েছে, চৈতন্য মহাপ্রভুর পদধূলি এখানে পড়েছে, তারপরে নিত্যানন্দ মহাপ্রভুর এখানে বাসস্থান রয়েছে। তো আমরা আশা করেছিলাম যে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের মুখে আমরা এই ওরিয়েন্টেড, এটা দিরুনকে দাও, এই ওরিয়েন্টেড কিছু কথা আমরা শুনবো, কিন্তু তার মুখে একবারও পানিহাটি নামটা শুনিনি। এটা আমাদের একটু খারাপ লেগেছে, কারণ আমরা কোনো সত্যি কথা বলতে কোনো পার্টির ঝান্ডা ধরে বা নর্মাল সাধারণ নাগরিক হিসেবে গিয়েছিলাম। এটা তোমার খেতে হবে, একটুখানি হলেও খেতে হবে, ঠিক আছে? একটুখানি খাও, দুবার খাও, যা এরম ভাবে না, নিয়ে গিয়ে বসে খাও, বসে দেখেছো খাবে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এটা আমাদের একটুখানি খারাপ লেগেছে। তো এটা আমার একান্ত অনুভূতি, এবং আমি যখন এটা শেয়ার করলাম দেখলাম অনেকেই এটা বলেছে যারা প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে গিয়েছিলেন। আমাদের একটুখানি পানিহাটিয়ার বাসী হিসেবে যে মাঠটাতে বক্তৃতা দিচ্ছিলেন, ওই মাঠেরও বিরাট ঐতিহ্য হয়েছে। কারণ আমি যতদূর জানি উনি যখন যে জায়গায় যান সেই জায়গা সম্পর্কে যথেষ্ট ভেরিফাই করে যান। এটা একটু খারাপ লাগার বিষয়। যাই হোক, চলো আর কি বলবো, কাজকর্ম করতে থাকি। বাট এটা একদম একটা উপলব্ধি, একটা প্রাপ্তি যে আমার প্রাইম মিনিস্টারকে আমি খুব কাছাকাছি দেখতে পেরেছি। অবশ্যই থ্যাংক ইউ পাঞ্চালিদিকে। পাঞ্চালিদি না থাকলে হয়তো এই সুযোগটা কোনো পার্টির ঝান্ডা না ধরে, কোনো পার্টির কার্যকর্তা না হয়েও আমাদের যে এই সুযোগটা করে দিয়েছেন, এটাই অনেক। চলো, সব খাবারগুলো বার করা রয়েছে এখানে, জানো তো। শাটিং মাছ ভাজা, মাছকে কচুর শাক করেছিল আমি পান্তা ভাত দিয়ে খাবো বলে, কিন্তু আর আমার শরীর চলছিল না। তারপরে এখানে আছে ডিমের ঝোল, তারপরে এখানে আছে টক ডাল, এগুলোই সব রাত্রির বেলা খেয়ে নেব। আর এই যে এখানে বাবারে ভাত বসানো হয়েছে, এখানে তোমার আলু ভাজা হবে রাত্রির বেলার, ব্যাস হয়ে যাবে খাওয়া রাত্রিরে আমাদের।